বন্ধুরা, মুভির শুরুতে আমরা মেলোডি নামের এক মেয়েকে দেখি। মেলোডি একটি লন্ড্রিতে কাজ করত। সে দেখতে স্বাভাবিক মেয়েদের মতো মনে হলেও আসলে সে একটা পুরা সাইকো টাইপের মেয়ে ছিল। মেলোডি এই লন্ড্রিতে কাজ করেই তার জীবন চালাতো, কিন্তু তার স্বপ্নগুলো ছিল অনেক বড়। আর এই বড় স্বপ্নের কারণে লন্ড্রিতে আসা সকল কাস্টমারদের ড্রেস পরে পরে সে তার সব কাস্টমারদের লাইফটা অনুভব করার চেষ্টা করত। এরপর আমরা দেখি মেলোডির লন্ড্রি থেকে একটা স্কুল ড্রেস নিয়ে তার বাড়ি চলে আসে। বাড়িতে তার হাজব্যান্ড ছিল। সে তার হাজব্যান্ডকে দেখানোর জন্য এই স্কুল ড্রেসটি বাড়িতে নিয়ে এসেছিল। মেলোডির হাজব্যান্ডের নাম ছিল জন, আর তার পুরো শরীর প্যারালাইজড ছিল। সে নিজে নিজে কোথাও চলাফেরাও করতে পারত না। মেলোডি সেই স্কুল ড্রেসটা পরে জনকে উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু জনের কিছুতেই কিছু হচ্ছিল না। মেলোডি অনেক চেষ্টা করেও তার মেশিন দাঁড়াতে ব্যর্থ হয়। আসলে জন প্যারালাইজড হওয়ার কারণে তার শরীরের কোনো অংশ ঠিকভাবে কাজ করত না। মেলোডি ভালোভাবেই জনের দেখাশোনা করত। মেলোডি যে লন্ড্রিতে কাজ করত সেখানে তার সাথে আরও একজন মহিলা কাজ করত, যার নাম ছিল গ্লোরিয়া। ক্লোরিয়ার সাথে মেলোডির ভালো একটা সম্পর্ক ছিল। আর এরপর সেখানে ক্লোই আসে তার স্কুল ড্রেসটা নেওয়ার জন্য। ক্লোইকে দেখে মেলোডি বুঝতে পারে সে আসলে প্রেগন্যান্ট। এরপর ক্লোই সেখান থেকে চলে যাবার পর মেলোডি আর গ্লোরিয়া ক্লোয়ের বিষয়ে কথা বলছিল। আসলে তারা ক্লোয়ের প্রেগন্যান্ট হওয়ার কথা বুঝতে পেরে কিছুটা অবাক হয়েছিল, কারণ তার বয়স এখনো কম এবং সে এখনো অবিবাহিত। এর পরের সিনে আমরা দেখি মেলোডি রিচা নামের একজন মডেলের বাড়ি যায় আর তার জামা কাপড় দিতে। মেলোডি সেখানে গিয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে ভেতরে কি হচ্ছে শোনার চেষ্টা করছিল। তখন সে বুঝতে পারে ভেতরে টি-20 খপাখপ খেলা চলছে, আর মেলোডি বাইরে দাঁড়িয়ে এটা এনজয় করছিল। এরপরে রিচা দরজা খোলে তার ড্রেসগুলো নেওয়ার জন্য। রিচা তার কাপড়গুলো নিয়ে ভেতরে গেলে মেলোডি তখনই দরজার ফাঁক দিয়ে রিচার বয়ফ্রেন্ডকে দেখতে পায়। এরপর মেলোডি লন্ড্রিতে একটা ডাক্তারের ড্রেস পায়, আর সে প্রতিবারের মতো এই ড্রেসটিকেও তার বাড়িতে নিয়ে যায় এবং সে এই ড্রেসটি পরে জনকে আবারও উত্তেজিত করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই জনের মেশিন খাড়া হচ্ছিল না। তাই মেলোডি হতাশ হয়ে রাতেই সেই ড্রেসটা লন্ড্রিতে রাখার জন্য বের হয়ে পড়ে। তখনই সেখানে একজন ট্যাক্সি ড্রাইভার আসে, আর সে মেলোডিকে দেখে তার উপর লাইন মারতে শুরু করে। মেলোডিও সেটা বুঝতে পেরে লোকটির গাড়িতে উঠে বসে। এরপর লোকটি যখন গাড়ির ভেতরে আসে তখন মেলোডি কোনো কিছু না ভেবে লোকটিকে সেখানেই মেরে ফেলে। এটা একটা অবাক করার মতো ঘটনা ছিল। এই ঘটনাটি দেখে মনে হচ্ছিল মেলোডি এর আগেও অনেককে এইভাবে মেরেছে। আর আমরা প্রথমেই বলেছি মেলোডি কিন্তু একটা সাইকো মেয়ে ছিল। এরপর সিন শিফট হয় আর আমাদের আবারও লন্ড্রির সিন দেখানো হয়। সেখানে আমরা দেখি গ্লোরিয়া খুবই চিন্তিত ছিল, কারণ তার ছেলের পড়াশোনার জন্য 60,000 টাকার প্রয়োজন ছিল, যে টাকা এখন গ্লোরিয়ার কাছে আর নেই। আর এই বিষয় নিয়ে সে খুবই টেনশনে ছিল। এদিকে আবার মেলোডির লন্ড্রি থেকে এক এক দিন এক এক কাস্টমারের পোশাক বাড়িতে নিয়ে আসতো, আর সেগুলো পরে পরে নিজের শখ মেটাতো এবং জনকে গরম করার চেষ্টা করত। কিন্তু মেলোডি যতই চেষ্টা করুক না কেন কোনো কিছুই হতো না। এরপর একদিন লন্ড্রিতে সেই মডেলের বয়ফ্রেন্ড জেসন আসে তাদের কাপড় ওয়াশ করতে দেওয়ার জন্য। জেসন একজন পুলিশ অফিসার ছিল, দেখতেও খুব মোটামুটি হ্যান্ডসামই ছিল। তাই মেলোডি জেসনকে দেখা মাত্রই তার প্রতি আকর্ষিত হয়ে যায়। তাদের মধ্যে অনেক কথাবার্তাও হয়। এরপর জেসন সেখান থেকে চলে গেলে মেলোডি রিচার ড্রেসগুলো বের করে দেখতে শুরু করে, কারণ তার সন্দেহ ছিল রিচার জেসন ছাড়াও আরও অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল। কাপড়গুলো চেক করতে করতে মেলোডি সেখানে রিচার ফ্ল্যাটের চাবি পায়। এরপর রাতে যখন রিচা আর জেসন বাইরে চলে যায় তখন মেলোডি লুকিয়ে লুকিয়ে তাদের ফ্ল্যাটে আসে আর পুরো ফ্ল্যাটের সব রুমগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করে। আসলে সে ইমাজিন করছিল সে এই বাড়ির মালিক। এরপর সে রিচার বেশ কিছু ড্রেস পরে এবং জেসনের ছবিটা দেখতে থাকে। ছবি দেখতে দেখতে সে তাদের বেডেই ঘুমিয়ে পড়ে। এদিকে আবার কয়েক ঘন্টা পর রিচা আর জেসন তাদের বাড়িতে ফিরে আসে, আর রুমে ঢোকা মাত্রই তারা এনজয় করতে শুরু করে। অন্যদিকে আবার মেলোডি এসব শুনতে পাচ্ছিল, তাই তারও এসব করার ইচ্ছে করতে শুরু করে, কিন্তু কিছুই করার ছিল না। এরপর রিচা আর জেসন ঘুমিয়ে গেলে মেলোডি সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু এই ঘটনার পর থেকে মেলোডি রিচা আর জেসনকে ফলো করা শুরু করে, আর যেখানে যেখানে যেত মেলোডি ও তাদের ফলো করে সেখানেই পৌঁছে যেত। এর কিছুদিন পরেই সেই স্কুলের মেয়ে ক্লোই সেখানে আসে তার ড্রেস নিতে আর কিছু কাপড় ওয়াশ করতে দেওয়ার জন্য। আসলে ক্লোই তার পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলেছিল, তাই তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। ক্লোই সেখান থেকে চলে যাওয়ার পর মেলোডি তার কাপড়ের ভেতর থেকে সেই ডাক্তারের কার্ডটা পায়, যার কাছে গিয়ে ক্লোই তার বাচ্চাটা নষ্ট করেছিল। এরপরের দিন আমরা দেখি মেলোডি রিচাকে ফলো করার সময় সে দেখতে পায় রিচার তার কাস্টিং ডিরেক্টরের সাথে সম্পর্ক আছে। এখন মেলোডির কাছে একটা সুযোগ ছিল যে জেসনের কাছে যাওয়ার,
পরের দিন লন্ড্রিতে ক্লোয়ের বাবা আসে ক্লোয়ের কাপড় নেওয়ার জন্য। তখন গ্লোরিয়া ক্লোয়ের কথা জিজ্ঞেস করলে ক্লোয়ের বাবা বলে ক্লোয়ে মারা গেছে, আর তার পেটের বাচ্চাটা নষ্ট করার সময় ডাক্তার এমন কিছু ভুল করেছিল তার জন্য সে মারা যায়। এটা শুনে মেলোডি খুবই রেগে যায়, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য রাতে একজন রোগী সেজে সে ডাক্তারের কাছে যায়। এরপর যখনই ডাক্তার তার চিকিৎসা করতে আসে তখন মেলোডি কিছু মারাত্মক মেডিসিন ডাক্তারের মুখে ঢেলে দেয়, এর ফলে সে সেখানেই মারা যায়। আসলে মেলোডি একজন ভয়ঙ্কর আসামি ছিল, পুলিশ তাকে সব জায়গায় খুঁজছিল। এরপর মেলোডি সেখান থেকে তার বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে এসে এসব ঘটনা সে জনকে বলতে শুরু করে। জন এসব শুনে অনেক অবাক হয়ে যায়। এরপরের সিনে গ্লোরিয়ার ছেলে তার সাথে দেখা করতে আসে আর গ্লোরিয়ার কাছে টাকা চায়, কিন্তু গ্লোরিয়া এখনও কোনো টাকা জোগাড় করতে পারেনি, তাই তার ছেলে তাকে অনেক অপমান করে সেখান থেকে চলে যায়। এটা দেখে মেলোডি অনেক রেগে যায়, তাই সে গ্লোরিয়ার ছেলের কাপড়ের ভেতর সেসব জিনিসগুলো রেখে দেয় যেগুলো দিয়ে সে মানুষকে মারত। এরপর জেসন যখন তার ড্রেসগুলো নিতে লন্ড্রিতে আসে তখন মেলোডি তাকে বলে গ্লোরিয়ার ছেলে আলবার্টের ড্রেস থেকে এইসব পাওয়া গেছে। এসব থেকে জেসন বুঝতে পারে এই জিনিসগুলো দিয়ে এতদিন মানুষগুলো মারা হচ্ছিল। এরপর আমরা দেখি রিচা যখন তার কাস্টিং ডিরেক্টরদের সাথে দেখা করতে যায় তখন মেলোডিও তাদের ফলো করতে করতে সেখানে যায়। রিচা আর কাস্টিং ডিরেক্টর মিলে অনেক ড্রিঙ্ক করে। এরপর রিচা সেখান থেকে ওয়াশরুমে গেলে মেলোডি রিচার মতো ড্রেস পরে কাস্টিং ডিরেক্টরের সামনে আসে, আর ডিরেক্টর যেহেতু অনেক ড্রিঙ্ক করেছিল তাই সে মেলোডিকে রিচা ভাবতে শুরু করে। আর এই সুযোগে মেলোডি কাস্টিং ডিরেক্টরকে কিছু ক্ষতিকর মেডিসিন খাইয়ে তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে রিচা পুরোপুরি নেশার মধ্যে ছিল, তাই মেলোডি তাকেও অনেক মেডিসিন খাইয়ে মেরে ফেলে, আর সে প্রমাণস্বরূপ আলবার্টের রুমালটা সেখানে রেখে আসে যাতে পুলিশ ভাবে এই সব কিছু আলবার্টই করেছে। এর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে। জেসন সেখানে এসে বিষয়টা বুঝতে পারে, সেখানে সে আলবার্টের রুমালটাও পায়। পরের দিন যখন আলবার্ট তার মায়ের সাথে দেখা করতে আসে এমন সময় সেখানে পুলিশ চলে আসে আর আলবার্টকে ধরে নিয়ে যায়। মেলোডি তার প্ল্যানটা ভালোভাবে সফল করতে পেরেছিল। আসলে সে এটাই চেয়েছিল যাকে কেউ তাকে ধরতে না পারে, আর সব দোষ আলবার্টের ওপর যায় পড়ে। এসব করার পর মেলোডি ঠিক করে সে আর কাউকে মারবে না, আর সে জেসনের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি করবে। অন্যদিকে আমরা দেখি জেসন খুবই দুঃখী ছিল, কারণ একে তো তার গার্লফ্রেন্ড মারা গেছিল আর সে তাকে ঠকাচ্ছিল। আর মেলোডি এই সুযোগ কাজে লাগিয়ে জেসনকে সান্ত্বনা দিতে শুরু করে। তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। এখন তারা তাদের বেশিরভাগ সময় একে অপরের সাথে কাটাতো। আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হতে থাকে। এরপর তারা একে অপরের সাথে এনজয় করতে শুরু করে। এখন মেলোডি খুবই খুশি ছিল, কারণ সে যা চেয়েছিল তাই পেয়ে গেছে। এখন তারা যেখানেই সুযোগ পেত সেখানেই এনজয় করতে শুরু করত। এসব করে মেলোডি বাড়ি ফিরে এসে জনকে সব ঘটনা খুলে বলতো। আর এখানে আমরা একটা ঘটনা জানতে পারি, আসলে জন মেলোডির হাজব্যান্ড না। মেলোডি আগে জনের বাড়িতে কাজ করত। জনের একটা মেয়ে ছিল যার নাম ম্যারি। সে দেখতে খুবই সুন্দর ছিল, তাই জন প্রতিদিনই তাকে খারাপ খারাপ ইশারা করে কথা বলতো। ম্যারি কোনোদিনও কারো কাছে এইসব কথা বলতো না, কিন্তু ভুল করে সে একদিন এসব কথা মেলোডিকে বলে দেয়। এরপর মেলোডি অনেক রেগে যায় আর সে জনের ওপর হামলা করে আর মেডিসিনের সাহায্যে তাকে প্যারালাইজ করে দেয়। আর এরপর থেকে মেলোডি জনের দেখাশোনা করত, কিন্তু এখন তার আর জনের দরকার ছিল না, কারণ সে জেসনের সাথে নতুন জীবন শুরু করবে, তাই সে জনকেও মেরে ফেলে। এরপর সিন শিফট হয় আর আমাদের কয়েক মাস পরের ঘটনা দেখানো হয়। মেলোডি এখন প্রেগন্যান্ট হয়ে গেছিল। জেসন আর সে কিছুদিনের মধ্যে বিয়ে করবে। এরপর একদিন হঠাৎ করে সেখানে ম্যারি চলে আসে আর সে মেলোডিকে বলে, আমি জানি তুমি আমার বাবাকে মেরেছো। তখন মেলোডি বলে সে তোমার উপর কত অত্যাচার করতো, তাই আমি তাকে শাস্তি দিয়েছি। মেলোডি আরও বলে, এখন আমাকে এসব কথা কেন বলছো? যা হয়েছে তা তো তুমি সবই জানো। তখন ম্যারি বলে, আমি কোনোদিনও তোমাকে বলিনি বাবাকে মেরে ফেলতে, এসব তুমি নিজেই করেছো, আর এখন আমি পুলিশকে সব কথা বলে দেব। এসব শুনে মেলোডি অনেক রেগে যায় আর সে ম্যারিকেও মেরে ফেলে। আসলে সে এসব বিষয় ছাড়ার চিন্তা করলেও এখনও সে ঠিকঠাকভাবে এসব ছাড়তে পারছিল না। তখনই সেখানে জেসন চলে আসে আর সে এসব কিছু দেখে ফেলে। এরপর জেসন মেলোডিকে এসব সম্পর্কে জিজ্ঞেস করে। প্রথমে মেলোডি কিছু না বললেও জেসনের চাপ দেওয়াতে সে সব কিছু বলে দেয়। মেলোডি স্বীকার করে সেই এইসব খুন করেছে আর সে একজন সাইকো। এইসব শুনে জেসন রেগে যায় আর সে মেলোডিকে মারার জন্য তার দিকে বন্দুক ধরে, কিন্তু জেসন তাকে মারতে পারে না, কারণ মেলোডির পেটে তারই বাচ্চা রয়েছে। তখনই মেলোডি জেসনের ওপর হামলা করে দেয়। আর এরপরের সিনে আমরা দেখি জেসন প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছে আর তার অবস্থাও শেষমেশ জনের মতোই হয়েছিল। আর মেলোডি তারও দেখাশোনা করছিল। এইদিকে মেলোডি আবারও তার এক নতুন শিকার খোঁজার জন্য ভাবতে শুরু করে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।